রানীনগর উপজেলার ছাতারদিঘি গ্রামের বাসিন্দা দুই ভাই আনিসুর রহমান ও আতিকুজ্জামান 2019 সালে 3 বিঘা জমিতে কদবেলের বাগান গড়ে তুলেছিলেন। মাত্র 2 বছরের মধ্যেই ধরা দেয় সাফল্য। তাদের সেই সফলতার গল্প তুলে ধরে বলছিলেন, পুকুর পাড়ে একটা পুরাতন কদবেলের গাছ ছিল। ওটা প্রথম বছর একটু যত্ন নেওয়ার পরে 5,000 টাকা দিয়ে বিক্রি করি, দ্বিতীয় বছর 8,000। এভাবে প্রত্যেক বছরই কিছু কিছু টাকার পরিমাণটা বাড়ে। আসলে এখান থেকেই এই উদ্যোগটা নেওয়া। পতিত জায়গা ছিল, এখানে কোনো আবাদ আমাদের হচ্ছিল না, মানে একেবারে পড়ে থাকা জায়গা, কোনো বেনিফিট এখান থেকে আসে না। তখন এক পর্যায়ে আমি তো কৃষিতে ডিপ্লোমা করছি, এরপরে আমি এক পর্যায়ে ভাবলাম যে এই পড়ে থাকা জায়গাগুলো কীভাবে আয়ের উৎস বা এখান থেকে আয় করা যায়। কলমের চারা আছে 150 পিস, 100 পিসের মতো বয়স হচ্ছে 2 বছর, 100 পিসের মতো কদবেল আসছে। আর বীজের চারা আছে 100-র মতো, ওগুলাতেও ফল আছে। রাঙ্গামাটি থেকে বাড়ি কদবেল 2 জাতের 150টি চারা এনে বাগান করেছিলেন। এখন তাদের বাগানে গাছের সংখ্যা 250, বছরে 6 থেকে 7 লাখ টাকা আয় করার সম্ভাবনা তৈরি হয়েছে। এইবার 70+ হচ্ছে কলমের চারায় 100 বেলের গাছে ফল আছে। এই বেল চাষে খরচ কম, প্রথম দিকে চারা রোপণ করতে হয়, পরবর্তীতে একটি বছর একটু যত্ন নিতে হয়, আর পরবর্তী তার কোনো যত্নের প্রয়োজন নাই, কোনো লোক খাটানোর প্রয়োজন নাই। প্রথম দিকে একটু লাগে, পরে আর লাগে না। কদবেল চাষ সহজ, লাভের সম্ভাবনা অনেক বেশি। স্থানীয় মাটি ও জলবায়ু এই ফল চাষের জন্য উপযোগী। তাই এ ধরনের বাগান গড়ে তুলতে উদ্যোক্তাদেরকে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান বলছিলেন, এই কদবেলটা চাষের ক্ষেত্রে এখন নতুন নতুন যেসব জাতগুলো আসছে, বিশেষ করে বাড়ি কদবেল 2 এবং আমাদের লোকাল কিছু কদবেলের জাত আছে, সেই জাতগুলো কিন্তু মানুষ আবাদ করছে এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে সে প্রফিট লাভ করছে। তো আমরা এইসব কৃষকদেরকে নারিশ করছি, বিশেষ করে রানীনগর এবং মহাদেবপুরের বেশ কিছু জায়গাতে কিন্তু কিছু কিছু উদ্যোক্তা মানে তারা এই কদবেল চাষের দিকে তারা ঝুঁকছে এবং তারা দেখছে যে এখান থেকে বেশ ভালো কিছু লাভ করা যায় এবং খুব সহজে লাভ করা যায় এবং খরচটাও কম কম্পারেটিভলি। যদি একবার বাগানটা শুরু করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে প্রায় 15-16 বছর ধরে সে ফল হারভেস্ট করতে পারবে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা এইসব উদ্যোক্তাদের নতুন নতুন যেসব জাত নিয়ে যারা কাজ করছে, নতুন নতুন ফল নিয়ে কাজ করছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামেও আমরা তাদেরকে রাখছি এবং তাদেরকে আমরা বলছি যে এইসব নতুন নতুন ফসলের ক্ষেত্রে আরও বেশি করে যেন তারা আসে এবং দেশটাকে যেন আরও বেশি স্বাবলম্বী করে। আনিসুর ও আতিকুজ্জামানের এই সাফল্য শুধু একটি বাগান নয়, তরুণদের জন্য সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং স্বাবলম্বী হওয়ার এক অনুপ্রেরণার গল্প। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।